আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকে আলোচনা করব সেট এর গুরুত্বপূর্ণ টিক মার্ক পার্ট ১। এই পার্টে থাকবে ১ থেকে ২০ পর্যন্ত। আমরা মোট ৩০ থেকে ৪০ টা এমসিকিউ পড়ব শুধুমাত্র সেট এর থেকে। আশা করি ইনশাআল্লাহ আপনারা এখানে এসএসসি পরীক্ষা সহ যেকোনো পরীক্ষায় ১ থেকে ২ টি যেই টিক মার্ক আসুক না কেন ইনশাআল্লাহ এখান থেকে হুবহু কমন পাবেন। আসুন তাহলে শুরু করি। তাহলে এখানে বলছে পি এর মানটা 2 3 4 এবং কিউ এর মানটা বলছে 3 4 7 হলে পি অবলিক কিউ, আমরা জানি অবলিক মানে হচ্ছে বিয়োগ, তার মানে কিউ এর মানটা থেকে পি এর মানটা বিয়োগ করে নিতে হবে। তাহলে কিউ এর মানটা আগে আসবে, তাহলে কিউ মান থেকে পি বাদ দেন, তাহলে কিউ থেকে পি বাদ দিলে 3 এবং 4 বাদ, আর কিউ মান থেকে থাকে 7। তাহলে আগে কি আছে কিউ, মানে এটার মধ্যে যেটা থাকে এর উত্তর হবে শুধু 7। 7 মানে হচ্ছে খ। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে আসেন ২ নম্বর একটা, সি বলছে এবি, ডি বলছে বিডি হলে অবলিক মানে বিয়োগ, এই যে অবলিক অবলিক মানে হচ্ছে বিয়োগ। এখন দেখেন আগে যে থাকে তার থেকে বিয়োগ করবেন, আগে সি সি এর থেকে ডিবি করবেন, তাহলে আগে যে সি সি এর থেকে ডিবি করেন, তাহলে এ এখানে এ নাই, এখানে বি, এখানে বি বাদ, বাদ দেওয়ার পরে প্রথমে কি আছে সি, প্রথমের মধ্যে যেটা বাকি আছে অবশিষ্ট কি বাকি আছে এ, তাহলে এখানে এ হবে আনসার, তাহলে উত্তর হবে শুধু এ। এবার আসেন তারপর ৩ নাম্বারটা আনসার করি। ৩ নাম্বারটা বলছে এ এর মান ফাঁকা সেট মানে কিছু নাই, বি এর মানটা হলো ওয়ান হলে এ কাপ, উপর দিকে হলে কমন এবং আনকমন সব, মানে এটা হচ্ছে উপর দিকে এজন্য কমন আনকমন সব আসবে। তাহলে এ এবং বি, এ এবং ওয়ান সরি, ওয়ান এবং ফাঁকা সেট এক লগে করলে কি হবে, ফাঁকা মানে কিছু নাই, এখানে কিছু নাই, তার মানে শুধু উত্তর কি হবে শুধু ওয়ান হবে, কারণ এখানে ফাঁকা সেট কিছু নাই, তাহলে একসাথে করলে শুধু কি হবে ওয়ান হবে। এবার বলছে ৪ নাম্বার বলছে নিচের গাঢ় অংশটি ধারার নিচের কোনটি বোঝায়, এই গাঢ় অংশটা কি বোঝায়, তার মানে এর মানের একটা অংশ গাঢ় করা, মানে একটা অংশ আরো বাকি আছে, বি সম্পূর্ণ বাকি আছে, তো এটা কি বোঝায়, এটা কি এ কাপ বি বোঝায়, এ ক্যাপ বি বোঝায়, এখানে এটা বোঝায় এ থেকে বি অংশটা কি বাদ বোঝায়, না বি এর থেকে এ অংশ বাদ বোঝায়, তাহলে এটা বোঝে কি এ থেকে বি অংশটা কি বাদ বোঝায়, আর যেটা থাকে এটা হচ্ছে কার অংশটা, এটা হচ্ছে ঘ। এবার আমাদের তার পরবর্তী প্রশ্ন করছে এ এর মানটা 1 2 এবং বি এর মানটা যদি 2 3 হয়, সি এর মানটা 3 4 5 হয়, তাহলে এ কাপ বি কাপ সি, মানে তিনটা কমন অঙ্ক করতে হবে। তার মানে হলো তিনটা কিন্তু উপরের দিকে কমন এবং আনকমন, তিনটার মধ্যে থেকে সব আইব, তার মানে 1 আসবে, 2 আসবে, 3 আসবে, 4 5, 1 2 3 4 5। তাহলে দেখেন এখানে কি হচ্ছে 1, মানে কি দাঁড়ালো 1 2 3 4 5, এখানে সংখ্যা কয়টা 1 2 3 4 5টা, এখানে বলছে উপাদান কয়টি, তার মানে হবে 5টি। এবার আমাদের 6 নম্বর বলছে পি, এখানে ক্যাপ, হ্যাঁ কিউ, যদি এটাকে কমন করলে শুধু ফাঁকা সেট হয়, তাহলে পি ও কিউ এর পরস্পর কি সেট, পরস্পর কি উপসেট, নিশ্চিত সেট, সার্বিক সেট, সেট সেট, মানে ক্যাপ, এটা ক্যাপ হইলে এটা উত্তর কি হয় আপনারা অবশ্য কমেন্টে জানাবেন। আশা করি আপনারা এই বিষয়ে কমেন্টে অবশ্যই জানাবেন যে যদি কমন হয় মানে ক্যাপ হয়, যদি ক্যাপ হয় তাহলে কি বলে, আর যদি কাপ হয় তাহলে কি বলে। এখানে আছে ক্যাপ, তার মানে কি হবে উপসেট অবশ্যই হবে না, উপসেট হলো আপনাদের পি, পি হলো উপসেটের সংখ্যা, মানে পি অবলিক যে কোনো একটা সংখ্যা থাকলে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে বলা আছে a এর মান -1 1 2 3, বি এর মান বলা আছে x স্কয়ার -2x -3 হলে a কে b কত। তার মানে আপনাকে এই বিড়টা আপনার করতে হবে। 3 এর বাংলা হয় 3 ওকে 3, 3 এর থেকে 1 বিয়োগ করে কত হয় 2 হয়, তার মানে বাংলাটা হয় 3 -1, তার মানে এখানে 3 হবে মাইনাসের আর 1 কি করতে হবে যোগ করতে হবে, তার মানে 1 আর প্লাস এর মানে 1 3। তাহলে এখানে বি এর মানটা হয়, বি এর মানটা হয় 1 তারপরে -3। তাহলে এখানে বলছে কমন এ এবং বি এর মধ্যে কমন কি যায়, তাহলে দেখেন এখানে কি কমন যায় ওয়ান কমন যায়, এখানে এখানে ওয়ান কমন যায়, এখানে 3 মাইনাসের 3 প্লাসের, তার মানে হচ্ছে শুধু ওয়ান হবে উত্তরটা, শুধু কি হবে ওয়ান হবে। এবার ওখানে 9 নম্বরটা দেখেন এর মানটা বলছে এখানে 1 3, এন এম এর মানটা হচ্ছে 1 3, এন এর মানটা হচ্ছে 1 2, পি এর মানটা হচ্ছে 3 4 হলে এখানে এম এবং এন কমন নেবে, এর ভিতরে কমন কি যায় ওয়ান কমন যায়, তখন ওয়ান কমন যায়,
এটা মান কত হয় 1 হয়। আর গুণন পি, পি বলতে এখানে 3 4, তাহলে 1 গুণিত একবার 3 সাথে আবার 4 এর সাথে গুণ হবে, তাহলে 1 3 1 4, তাহলে এখানে কি হবে 1 3 1 4, তাহলে তো হবে গ। এবার আমরা যদি তারপরেরটা দেখি, এখানে বলছে বি সেটের পূরক সেট কত, মানে বি প্রাইম। পূরক সেট মানে হচ্ছে প্রাইম। এই যে প্রাইম হলে, প্রাইম মানে কি বোঝায় ইউনিভার্সাল। প্রাইম হলে বোঝায় ইউনিভার্সাল মাইনাস বি, হ্যাঁ, অথবা ইউনিভার্সাল অবলিক বি। তাহলে এখানে কোনটা দেখেন কাছে ইউনিভার্সাল অবলিক বি আছে, এটা তার মানে উত্তর হবে 11 নম্বরটা হচ্ছে এ পি এর মানে হচ্ছে এবিসি এর উপসেট কয়টি, উপসেট মানে হচ্ছে 2 টু দি পাওয়ার n। হ্যাঁ, এখানে কয়টা বলছে 1 2 3টা, তার মানে n বলতে এখানে হবে 3। হ্যাঁ, 2 3 বা গুণ দিলে হয় 1 2 3, গুণ করলে হয় 2 দুগুণে 4 দুগুণে 8, তার মানে উপসেট হবে কয়টা, উপসেট হবে 8। এবার আর একটা উপসেট বলছে যদি এর মান এ বি সি ডি হয়, তাহলে পি এ, এখানে পি মানে উপসেট, এখানে দেখেন উপসেট শুধু বললে দিছে, আর এখানে আছে পি, পি মানে উপসেট, কার উপসেট এর উপসেট। তো উপসেট মানে হচ্ছে কিটা 2 টু দি পাওয়ার n। এখানে দেখেন এ যার উপসেট করবো তার সংখ্যা কয়টা, তাহলে এখানে কয়টা 1 2 3 4, তাহলে n বলতে 4, তাহলে 2 4 বার 2 দুগুণে 4 দুগুণে 8 দুগুণে 16, তার মানে উপসেট বা সদস্য সংখ্যা হবে কতটি 16টি। এবার আবার বলছে ডি এর মান 2e হলে পি ডি, পি মানে হচ্ছে উপসেট, উপসেট মানে হচ্ছে 2 টু দি পাওয়ার n, ডি, ডি এর মান কয়টা দুইটা, তার মানে n বলতেছে 2, 2 2 2 দুগুণে 4, কোনটি, তাহলে এখানে হবে এটার মান কত হবে 4 হবে। পি ডি এর মান কত হবে 4, মানে 2 2 দুগুণে 4। তারপর বলছে এখানে কোন সেটের উপাদান সংখ্যা যদি 3 হয় তাহলে উপসেট কয়টা হবে। যদি মনে করেন উপসেট হলো 2 টু দি পাওয়ার n, হ্যাঁ, এখানে উপাদান বলতে বোঝায় এই n মান, n এর মান কত 3, তো 2 3 বা গুণ দিলে কত হবে 2 দুগুণে 4 দুগুণে 8 হবে, তো উপাদান সংখ্যা কত হবে 8টি হবে। হ্যাঁ, তো আশা করি বুঝতে পারছেন। এবার আমরা অঙ্ক নম্বর 15, 15 নম্বরটা কি বলছে দেখেন শিক্ষার্থী বন্ধুরা, কোন সেটের উপসেট সংখ্যা যদি 32 হয়, হ্যাঁ, আর এই সেটের উপাদান কত হবে, যদি উপসেট 32 হয়, তাহলে সহজ বিষয় হলো উপসেট মানে হচ্ছে 2 টু দি পাওয়ার n, মানে 2 কয়বার গুণ দিলে 32, দেখেন 2 দুগুণে 4 দুগুণে 8 দুগুণে 16, 16 32 কয়বার গুণ দিছি 5 বার, তার মানে উপসেটের উপাদান সংখ্যা হবে কয়টি 5টি। তারপরে 16 হচ্ছে ইউনিভার্সাল সেটের উপসেট সংখ্যা যদি 64 হয়, তাহলে ইউনিভার্সালের সদস্য সংখ্যা কত হবে, ঠিক সেম। তাহলে এখানে 2 কয়বার গুণ দিলে 64 হয়, 2 2 দুগুণে 4 দুগুণে 8 আর দুগুণে 16, 16 32 32 দুগুণে 64 কয়বার 6 বার, তাহলে এটার উপসেট সংখ্যা হবে 6টি। আশা করি 16 নম্বরটা বুঝতে পেরেছেন শিক্ষার্থী বন্ধুরা। এখানে হচ্ছে আর এর মানটা হচ্ছে এক্স ইপসিলন আর হলে, এখানে দেখেন এই যে চিহ্নটা যেদিকে সে বড়, তাহলে কে বড় এক্স বড়, কার থেকে বড় 3 এর থেকে বড়, তাহলে এই এক্স হলো বড়, কার থেকে বড় 3 এর থেকে বড় মানে 4। আবার যদি এই চিহ্নটা নিচে আরটা দাগ থাকে এটা বোঝা সমান, আবার এই এক্স এর মানটা কার সমান 6 সমান মানে 6, তাহলে 4 5 6, তাহলে এখানে আর এর মানটা হবে 4 5 6 তিনটা। এখানে বলছে পি, পি মানে উপসেট, উপসেটের তাহলে এখানে উপসেট, উপসেট বলতে বোঝায় 2 টু দি পাওয়ার n। হ্যাঁ, এখানে সংখ্যা কয়টা 3টা, তাহলে n বলতে বলতে 3, তো 2 3 বা গুণ কত হবে 8, তাহলে পি আর এর মান কত হবে 8 হবে। হ্যাঁ, তারপরে আসেন এখানে বলছে এম এর মানটা এন এর মান দেওয়া আছে হলে, এখানে দেখেন পি মানে উপসেট, এখানে আছে এম এই যে কমন এন, এম এবং এন এর থেকে কমন কি যায়, তাহলে এম এবং এন থেকে কমন কি যায় 5 কমন যায়, তাহলে এটার মান শুধু কত একটা, তাহলে পি মানে উপসেট, উপসেট মানে হচ্ছে 2 টু দি পাওয়ার n, n বলতে কত হবে 1, তো 2 একবার 2 ওকে 2, তাহলে উপসেট হবে 2টা। এবার 20 নম্বরটা বলছে দেখেন শিক্ষার্থী বন্ধুরা, এর মান দেওয়া আছে আর এর মান দেওয়া আছে, আবার দেখেন এ থেকে মাইনাস বি বাদ দিবা, এর থেকে বি বাদ দিলে কি হয়, তার মানে 1 1 থাকবে, 3 থাকবে, তাহলে 5 বাদ 7 বাদ, তাহলে এখানে কি হলো 1 3 9 3 হলো 1 3 9 3 আছে 3। এবার বলছে পি বিভিন্ন উপসেট টু দি পাওয়ার n, n বলতে 3, মানে 3টা 1 2 3টা, তার মানে 2 3 মধ্যে কত হয় 8 হয়। 8 বুঝতে পারছেন। এর মানে যদি এত হয় প্রকৃত উপসেট, তার মানে উপসেট বললে 2 টু দি পাওয়ার n, এখানে সংখ্যা কয়টা 3টা, তার মানে 2 3 বা গুণ করতে হয় 8, আর প্রকৃত বললে সবসময় একটা কমবো, তার মানে 1 বিয়োগ ভাবে করা হবে 7টি। আশা করি এই বিষয়টা ঠিকমতো বুঝতে পেরেছেন।
পরবর্তী পার্টস যদি আপনারা চান ইনশাআল্লাহ কমেন্ট করতে পারেন, পাবেন ইনশাআল্লাহ। আশা করি এই 20টা টিক মার্ক হাতে আরো 20টা পাবেন। 40টা টিক মার্ক যদি আপনি বুঝে করতে পারেন ইনশাআল্লাহ যে কোনো টিক মার্ক সহজে এখান থেকে সমাধান করতে পারবেন। আসসালামু আলাইকুম।